সামাজিক সংগঠনের মাধ্যমে মাদক বিরোধী আলোচনা সভা, শর্ট ফিল্ম, টিভিসি ও ডকুমেন্টারি প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরান ঢাকার বংশাল শিক্ষাটুলি পার্কে। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আমি এর উদ্যোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের সহযোগিতায় 6 জুন বিকেল 4টায় আমি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ডিএসসিসি 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আউয়াল হোসেন। বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন বংশাল থানার অপারেশন অফিসার কামাল, ডিএনসির লালবাগ থানার পরিদর্শক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আসগর আলী হাসপাতালের ডাক্তার প্রসেনজিৎ মজুমদার, 33 নম্বর ওয়ার্ড বিচার ও সালিশ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন, শিক্ষাটুলি পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির দেওয়ান, আশোক এর সহসভাপতি মুজিবুর রহমান শিপলু, শিক্ষাটুলি মুসলিম যুব সংঘ এর সভাপতি আবু ফয়েজ জনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্টাফদের মাদকের ভয়াবহতার শেয়ারিং ও বক্তারা বলেন, সুস্থতার ক্ষেত্রে হলো আমার ক্ষেত্রে আমি বলবো যে অনেক বছর নেশা করার কারণে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে অনেক রকম ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেও সেন্টারের টাচ পাশাপাশি আমার পারিবারিক সাহায্যের কারণে আজকে আমি অনেক ভালো অবস্থানে আছি অর্থনৈতিক, সামাজিক এবং পারিপার্শ্বিকভাবে। এই মাদকের জন্য খুবই ট্র্যাজেডি লাইফ আমি কাটিয়েছি, বহুবার ট্রিটমেন্ট করেছি, সুস্থ হতে পারিনি। এবার চিকিৎসার পূর্বে আমি যখন এই পার্কের সামনে দিয়ে হেঁটে যাই তখন আমি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাজী আব্দুল হামিদ বাবু ভাই, উনি আমার সম্পর্কে দুলাভাই হয়, পিছন থেকে ওনার বেসপা থামিয়ে আমাকে বললো যে আর কত সময় থাকতে চিকিৎসা নাও, অতি শীঘ্র মারা যাবে। তো সেদিন থেকে আজ পর্যন্ত আমি দীর্ঘ 28টা মাস ওনার সাথে আছি, ওনার সার্বিক সহযোগিতায়। যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা মাদক বিরোধী সচেতনতা প্রচারণা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার পরিবার ও সমাজের মাদকের কোনো স্থান নেই, মাদক মাকে কাঁদায়। তাই আসুন স্মার্ট বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে মাদককে না বলি। আমাদের এলাকার মধ্যে এরকম একটা মাদক বিরোধী সচেতনতা প্রচারণা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার পরিবার ও সমাজের মাদকের কোনো স্থান নেই, মাদক মাকে কাঁদায়। তাই আসুন স্মার্ট বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে মাদককে না বলি। আমাদের এই বিভিন্ন সমাজ, বিভিন্ন সংগঠন থেকে তাদেরকে শাসন করি, আসলে তাদেরকে শাসন নয়, চিকিৎসা করে দরকার। চিকিৎসার মাধ্যমে তারা সুস্থতা জীবনে ফিরে আসে। এই সুস্থতা জীবন ফিরে আসার পর তাদেরকে আমরা অনেক সময়, যারা আমরা ভালো পরিবেশে থাকি, আমরা তাদেরকে একটা খারাপ চোখে দেখি যে যারা মাদক সেবন করতো, আগে এরা মাদক সেবন করছে। আসলে আমরা যদি তা না করে যারা মাদক সেবন করতো এবং চিকিৎসা করছে, চিকিৎসা করার পর যারা আমাদের সমাজে ফিরে আসতে চায়, তাদেরকে যদি ভালোবাসার মাধ্যমে, তাদেরকে যদি বন্ধুর মাধ্যমে আর যত্ন সহকারে আমাদের সমাজে ফিরে নিয়ে আসতে পারি, তার কিন্তু পুনরায় সে সেবন করতে কিংবা পুনরায় তার ওই খারাপ জীবনে আর যাওয়ার ইচ্ছাটা হয় না। অসুস্থতা দুই রকম, মানসিক, শারীরিক। আমাদের যাদের জ্বর, সর্দি, কাশি, সেটা তো শারীরিক। আর মানসিক অনিদ্রা, দুশ্চিন্তা। মাদকাসক্ত যারা থাকে সমাজে, তাদের কিন্তু দুই রকমের অসুস্থতাই তাদের মাঝে দেখা যায়, যা হয়তো আমরা কিছু লক্ষণ দেখতে পাই। শুধু তাদেরকে আমরা মাদক সেবন করতেই শুধু লক্ষ্য করি, কিন্তু তাদের মাঝেও যে আরো অনেক সমস্যা আছে যা আমরা কিন্তু কখনো সেগুলো দেখতে পাই না। তাদের পুনর্বাসনের জন্য বা তাদের একটা সুস্থতা জীবন দানের জন্যই আমাদের সকলকে এগিয়ে এসে তাদেরকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাদের জন্যই দেখা যাচ্ছে সমাজে নানান জায়গাতে এমন মাদক পুনর্বাসন কেন্দ্রগুলো গড়ে উঠেছে, যেখানে স্বাভাবিকভাবে আমাদের মতো যারা ডাক্তার আছে তাদেরকে একটা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে শুরুতে তাদের সব লক্ষণ, সব চিকিৎসা প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা একটা দৈনন্দিন একটা নৈমিত্তিক জীবনের মাঝে আনার চেষ্টা করি। তারপর একটা সুদীর্ঘ চিকিৎসার পরে তারপর তারা সমাজে আবার পুনরায় যেন তারা একটা সুস্থতা জীবনে প্রাপ্ত হয়, সেভাবে আমরা তাদেরকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে
বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আমরা যারা কর্মরত আছি, আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই মাদকের বিরুদ্ধে সংগ্রামের জন্য। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এই বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট যুব সমাজের প্রয়োজন। আর এই যুব সমাজের মূল শক্তিকে ধ্বংস করে দেয় মাদক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে, আপনারাও বিভিন্ন সংগঠন সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। মাদককে না বলুন, এটা কিন্তু আমরা সবাই জানি। জানার পরও এই আয়োজন, আপনারা জানেন যে মাদক কখনই কোনো কল্যাণময় কোনো কাজ বয়ে আনে না। সকল অপকর্মের মূলে কিন্তু এই মাদক। পৃথিবীতে এমন কোনো মাদক তৈরি হয় নাই যেটা স্বাস্থ্যসম্মত। মাদক সেবী যারা আছে এরা কিন্তু এদের, আমরা অনেক সময় এদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করি যে মাদকের পরিণতি কী। ফুটপাতে যারা ঘুমায়, হেরোইন খায় বা বিভিন্ন প্যাথেডিন বিভিন্ন রকম নেশাদ্রব্য নিয়ে থাকে, এরা রাস্তায় মারা যায়। আমরা এমনও অনেক বিভৎস লাশ পাই যে মাদক সেবন করতে করতে এদের আর কিছু নাই। মাদককে না বলুন। আমি কাউন্সিলর হওয়ার আগে বিভিন্ন অলিতে গলিতে চলাচলের জায়গায় ওপেনভাবে ইয়াবা, ফ্যান্সিডিল বিক্রি করা হতো, গাঁজা বিক্রি করা হতো। আমি কাউন্সিলর হওয়ার পর থেকে বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসায়ীদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ব্যবসায়ীদের আমি মাদকদ্রব্য যারা ব্যবসা করে তাদেরকে তুলে দিয়েছি। বিভিন্ন মেয়াদে আমার যারা প্রতিনিধি ছিল, আমরা নিজেরা সাক্ষী দিয়ে বিভিন্ন মেয়াদে আমরা তাদের সাজার ব্যবস্থা করেছি। আমরা প্রায় কারো 1 মাস, কারো 1 বছর, কারো 9 মাস, কারো 6 মাস, কারো 3 মাস, এভাবে আমরা মাদক ব্যবসায়ীদের ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা নিজেরা বাদী হয়েছি, কোর্টে সাক্ষী দিয়েছি, দ্রুত বিচারে ট্রাইব্যুনালে আমরা গিয়ে সাক্ষী দিয়েছি, বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা করিয়েছি। এবং আইন শৃঙ্খলার সহযোগিতায় আমরা বিভিন্ন পাড়া মহল্লায় আমরা উঠান বৈঠকের মাধ্যমে মাদকদ্রব্য যাতে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় উঠান বৈঠক করেছি, জনগণকে সচেতন করেছি যেভাবে মাদকদ্রব্য বন্ধ করা যায়। তা আজকে আমরা সেই সফলতা 100% আমরা করতে পারিনি। আমরা এখনও 75% আমরা সফলতা হয়েছি, 25% এখনও এই মাদক ব্যবসায়ী আমাদের এই 33 নম্বর ওয়ার্ডে আছে, কিন্তু দৃশ্যমান না। এই শিক্ষাটলি পার্ক, এই 2 ওয়ার্ডের বর্ডার সাইড, এখানে কোনো পুলিশ পাহারা নাই। এই 2টা ওয়ার্ডের বর্ডার সাইড, এই পার্কটা একটু আইনশৃঙ্খলার নজরের বাইরে। তা আমি আমাদের অপারেশন অফিসার কামাল ভাইকে বলবো যে উনি যদি একটা চক্কর মাগরিবের পর, তাইলে আর এখানে বহিরাগত লোকরা মাদক বিক্রি করতে পারবে না। এলাকার কেউ করে না, বাইরের থেকে এসে এখানে নিরাপদ স্থান। আমি তো বললাম 33 নম্বর ওয়ার্ড এবং 34-এর বর্ডার সাইড, এখানে আমাদের আনাগোনা কম, ওই সুযোগটাই এই মাদক ব্যবসায়ীরা নিয়ে থাকেন এই মাঠটায়, অন্য কোনো কোথাও না। আর আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই নাজিরা বাজার চৌরাস্তায় বিভিন্ন এলাকার লোকজন আসে খাওয়ার জন্য। খাওয়ার জিনিস এলাকাবাসী মাইনা নিতে পারে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি এখানে একটি সালসার দোকান দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার ছেলে মেয়েরা এসে ওপেনভাবে এখানে স্মোকিং করে, সালসা খায়। হ্যাঁ, সালসা নাকি ওদের পারমিশন আছে, তা আছে তো পারমিশন জড়িবুটির, ওরা তো আবার ওখানে মাদক মেশায়, মাদককে লিকুইড করে ওখানে কয়েক ফোঁটা মাদকের সাথে ওই কেমিক্যালটা দিয়ে দেয়।
এই কেমিক্যালটা দিয়েই তারা মনে করেন এই মাদক আসক্ত হয়ে যায়। এটা দিয়ে দেখা যায় বিভিন্ন রোগ, ক্যান্সার, তারপরে কিডনি ডায়ালিসিস, হার্ট অ্যাটাক, শরীর ফুলে যায়, এই বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আরেকটা সাতরাউজা চৌরাস্তার মধ্যে এই দোকান। তা আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা একটু ওখানে তদারকি করবেন, না হয় আমাকে দায়িত্ব দিবেন, আমার 1 মিনিটের কাজ, দোকান আমি শাটার লাগিয়ে তালা মারি মেরে দেব। এখানে আমার যুব সমাজকে নষ্ট করবে এই ব্যবসা আমার এলাকায় প্রয়োজন নাই। আমার যুব সমাজ আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন যেভাবেই কাটুক না কেন যুব সমাজকে আমরা নষ্ট হতে দিব না। তা আমার আইনশৃঙ্খলা ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এটি দৃষ্টি আকর্ষণ করবেন, নাজিরা বাজার এবং সাতরাউজা চৌরাস্তা। এবং আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এমন একটি প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি যে আমাদের এলাকাবাসীকে রক্ষা করার জন্য আমার মা বোনদেরকে, একটা পরিবারের একটা ছেলে যদি মাদক আসক্ত হয় ওই পরিবারই ধ্বংস, ওই পরিবারটাই শেষ, ওই পরিবার আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। এই এলাকায় আমি মাদক মুক্ত করতে চাই, আপনাদের সহযোগিতা একা পক্ষে সম্ভব না। আপনারা সবাই মিলে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন, কাউন্সিলরকে সহযোগিতা করেন, কাউন্সিলরদের লোকদেরকে সহযোগিতা করেন, তাহলে সম্ভব। এখানে অনেক জুয়ার ভাট্টি ছিল, আমি এখানে ভেঙে দিয়েছি। অবৈধ ক্লাব ছিল, 1 তলা 2 তলা 3 তলা শিক্ষাটলিতে মাদক দ্রব্য বিক্রি হতো, সেটার নাম ছিল সিয়াক ক্লাব। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে, মাননীয় মেয়রকে বলে ওইটাও আমি ভেঙেছি, 3 তলা ক্লাব। আপনারা সাক্ষী আছেন, শিক্ষাটলিবাসী জানেন না আপনারা, আমি করেছি। জনসচেতনতা প্রোগ্রাম করেছেন, তাদেরকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা মাসে না হইলে 3 মাস পর পর অন্তত এই প্রোগ্রামটা করবেন, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি। এবং আজকে এবার আমার এই এলাকায় 11টি ইউনিট, 11টি মহল্লা, প্রত্যেকটা মহল্লায় করবেন। যেমন এবার শিক্ষাটলি পার্কে করলেন, এরপরে করবেন আগামাসিলেন সিটি ল কলেজ, তারপরে করবেন নবাবকাটরা প্রাইমারি স্কুল, তারপরে বাংলাদেশ মাঠ, আগাছাতে রোড, তারপরে আপনারা কাহেরটুলিতে করবেন। আমি জায়গার ব্যবস্থা করে দিব, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমার এলাকাবাসী সহযোগিতা করবে, আমার যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আছে তারা সহযোগিতা করবে। এই ধরনের প্রোগ্রাম আমরা করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই পুনর্বাসন কেন্দ্রগুলো যাতে আরও বেশি পরিসরে করা যায়, চিকিৎসার গুণগত মান ভালো রাখা যায়, ভালোভাবে সুস্থ পরিবেশে তাদেরকে ফিরিয়ে আনা যায়, এটা আপনার, আমার পরিবারের, সমাজের, রাষ্ট্রের সবার মৌলিক দায়িত্ব। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি মাদকাসক্তি চিকিৎসা ব্যবস্থাপনা কেন্দ্রের গৌরবময় সাফল্যের 7ম বর্ষপূর্তি উপলক্ষে গণসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি।